দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচন, সেই জাকসু নির্বাচনে আসলে অনিয়মের অভিযোগ এনে কিন্তু তাজউদ্দিন আহমেদ হলের যে ভোট গ্রহণ সেটি কিন্তু ঠিক এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং 20 মিনিটেরও বেশি সময় হয়ে যাচ্ছে এই ভোট গ্রহণ কিন্তু শিক্ষার্থীরা বন্ধ করে রেখেছেন। শিক্ষার্থীরা ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রভোস্ট তিনি এসেছেন এবং প্রভোস্টের সঙ্গে কিন্তু শিক্ষার্থীরা এক প্রকার বাকবিতণ্ডায় জড়িয়েছেন। আমরা আসলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাই এবং তাদের অভিযোগ সম্পর্কে শুনতে চাই, আসলে যে কারণে শিক্ষার্থীরা ভোট গ্রহণ বন্ধ রেখেছেন। আরেকটা ছবি বসাই দিই তাহলে কিন্তু ওই জায়গার মধ্যে কিন্তু আরেকজনের ভোট হিসাবে এটা গণ্য হবে, তারা কিন্তু খুব ইজিলি এটা ভোট কারচুপি করতে পারবে। এবং প্রশাসন চাইতেছিল যে আমরা এই বিষয়টা নিয়ে কোনো কথা তুলে এখানে একটা কেউ সৃষ্টি হোক এবং এই কারণে ভোটাররা ভোট দেওয়ার জন্য বিমুখ হয়ে যাক, তারা যদি ভোটটা দিতে না আসে, তারা যদি বিরক্ত হয়ে যায়। এবং অলরেডি আমরা দেখতেছি আমাদের ভোটাররা অনেক বিরক্ত হয়ে গেছে, অনেকে চলেও গেছে যে তারা বলে কি ভোট দিব না, তারা এই ধরনের অবস্থা তৈরি করছে। এটার জন্য আসলে পুরোপুরিভাবে প্রশাসন দায়ী। এত বড় একটা হল যেখানে মধ্যে সবচেয়ে বেশি ছাত্র, সেখানের মধ্যে তারা মাত্র একটা বুথ বসায় রাখছে এই জায়গার মধ্যে। এখানে কম করে 2 থেকে 3টা বুথ বসায় রাখার কথা ছিল। যেই পরিমাণ বাজেট আসছে তার 2% খরচ করেনি তারা হলের পিছনে। এখানের মধ্যে আমাদের ম্যাকবুকের মধ্যে ওপেনলি আমাদের ভোটারদের লিস্ট থাকার কথা ছিল, সেই ভোটারদের লিস্টও এই ম্যাকবুকের মধ্যে নাই, ম্যাকবুকই নাই, ভোটারদের লিস্ট অনেক দূরের হিসাব। তো এই জায়গার মধ্যে প্রশাসন আসলে টাকা কোথায় নিছে, টাকা তারা কিভাবে ইউজ করছে, এটারও তাদের স্বচ্ছ একটা জবাব দিতে হবে। এবং আমরা দেখতেছি যে স্টুডেন্টরা এই জায়গার মধ্যে আসলে আরো উত্তেজিত হইতেছে, তারা চাইতেছে এই জায়গার মধ্যে এটা কোনো পণ্ড হোক, পরবর্তীতে যাতে এই দায়টা যাতে ছাত্রদের উপর দিতে পারে। কিন্তু এই দায় সম্পূর্ণরূপে প্রশাসনের, এবং প্রশাসনের এটা সলভ করে নতুন করে আবার ভোট গ্রহণের জন্য আহ্বান করা লাগবে সবাইকে। তারা ইন্ডেক্স কার্ডের মাধ্যমে ভোট গ্রহণ নিতেছে, ইন্ডেক্স কার্ড এবং লাইব্রেরি কার্ডের মাধ্যমে। যদি ইন্ডেক্স কার্ড এবং লাইব্রেরি কার্ডের মধ্যে কেউ যদি ছবি চেঞ্জ করে নিজের ছবি বসায় দেয়, তারা কিন্তু আসলে মিলানোর সুযোগটা নাই। কারণ কি, তাদের কাছে কিন্তু ছবির লিস্টটাই নেই আলটিমেটলি। তো যদি ছবির সাথে তারা না মিলায়, এটা উল্টাপাল্টা জায়গার মধ্যে তারা যদি নাম দিয়ে তারা যদি এখানে ভোট দিয়ে যায়, এটা কিন্তু প্রশ্নের ধরার কিন্তু কোনো সুযোগ নেই। আর প্রথমে যেহেতু তারা 100 জন ভোটার প্রায় হাতের মধ্যে কালি না দিয়ে তাদেরকে বের করে দিছে, তার মানে কি ওই 100 জন আবার দ্বিতীয়বার চাইলে আসতে পারে, তারা ইন্ডেক্স কার্ডের মধ্যে কিন্তু আবার তাদের কিন্তু ভোট দেওয়ার সুযোগ থাকবে। তো প্রশাসন আসলে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য এই কাজটা করতেছে, যাদের আসলে একটা ফিক্সড ভোট ব্যাংক আছে এবং যারা আসলে ফ্লোটিং ভোট, যারা আসলে অনেক স্ক্যাটার, যাদের ভোটগুলা, সেই ভোটগুলা যাতে স্টুডেন্টরা না দিতে আসে, এই জন্য প্রশাসন সর্বোচ্চ চেষ্টাটা করতেছে। প্রবস্থা আশ্বাস দিচ্ছে যে আমাদের ভোটারদের লিস্ট ছবি সহ নাকি কিছুক্ষণের মধ্যে চলে আসবে, এবং তার মানে চলে আসছে এখন এতক্ষণের মধ্যে। আমরা আসলে তাদেরকে প্রেশারাইজ করে কিন্তু এই ছবিগুলো নিয়ে আসছি। এবং আমরা আরো একটা জিনিস দাবি রাখছি যে এখানের মধ্যে বুথের সংখ্যা বাড়াতে হবে, কারণ এত বড় একটা হলের মধ্যে একটা বুথ আসলে হয় না। স্টুডেন্ট অনেক, আপনারা দেখতে পারেন এখানের মধ্যে অনেক বড় একটা লাইন লেগে গেছে। তো স্টুডেন্ট কিন্তু একটু পরে বিরক্ত হয়, তারা কিন্তু আসলে ভোট দিতে আসবে না। আমরা চাই এখানে আরেকটা বুথ বাড়ানো হোক, প্রফেসর বসে এই বিষয়ে তারা কাজ করবে, কিছুক্ষণের মধ্যে আসলে তাদের কাছ থেকে আমরা উত্তর জানতে পারবো। এই দুটোই আমাদের মেনলি দাবি ছিল। দর্শক, শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, যেমনটি আসলে আপনারা শুনছিলেন যে তাজউদ্দিন আহমেদ হল যেটি রয়েছে, সেই হলে ভোট গ্রহণের যে অনিয়ম এবং তারা যেমনটি বলছেন সেই অনিয়মের অভিযোগে নিয়ে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে এখানে ভোট গ্রহণ পুরোপুরিভাবে আটকে দিয়েছেন এবং ভোট গ্রহণ সেটা কিন্তু বন্ধ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দায়িত্বরত আসলে কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু শুনশান নীরব অবস্থায় কিন্তু তারা এখানে বসে রয়েছেন, কেননা প্রায় আধা ঘন্টারও বেশি সময় হয়ে গেছে। এখানে কিন্তু আসলে দায়িত্বরত যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হচ্ছে এবং এই বাকবিতণ্ডার মধ্যেই আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু আসলে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে আমরা দেখতে পাচ্ছি, সহকারী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে শিক্ষার্থীরা কিন্তু ঠিক এই মুহূর্তে বাকবিতণ্ডায় জড়িয়েছেন এবং ছবি ছাড়া, অর্থাৎ ছবিবিহীন যে ভোটার তালিকা সেখান থেকে অনায়াসে শিক্ষার্থীরা ভোট দিতে পারছেন, এমন অভিযোগে শিক্ষার্থীরা কিন্তু আসলে এই বাকবিতণ্ডায় জড়িয়েছেন।
ছবি আসতেছে ওনার স্যার কম্পিউটার থেকে ছবি দেখে তারপর আমার ছবি দেখে দর্শক দেখছেন ঢাকা পোস্টের সঙ্গে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে জাকসু নির্বাচনে যে ভোট গ্রহণের অনিয়মের অভিযোগ এনেছেন, সেই অনিয়মের অভিযোগে কিন্তু ঠিক এই মুহূর্তে তাজউদ্দিন আহমেদ যে হলটি রয়েছে, সেই তাজউদ্দিন হলের কিন্তু ভোট গ্রহণ বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যেও আসলে এলোমেলো একটি লাইন আমরা দেখতে পাচ্ছি। খানিক সময় আগেও যেমনটি আসলে দেখা গিয়েছিল যে এখানে এক ধরনের শৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছিল, তবে শিক্ষার্থীদের যে অভিযোগ, সেই অভিযোগ এনে শিক্ষার্থীরা কিন্তু ঠিক এই মুহূর্তে ভোট গ্রহণ আটকে দিয়েছেন এবং শিক্ষার্থীদের এলোমেলো অবস্থান আমরা লক্ষ্য করছি। ভোটার বাদে সবাই বের হয়ে